আমাদের পরিবর্তন, এই পরিবর্তনের ইচ্ছা যদি আমাদের হৃদয়ে থাকে, একটি কথার মাধ্যমে আমাদের পরিবর্তন সম্ভব। বেশি কথার প্রয়োজন লাগে না। একটি আদর্শ, একটি মহতের চরিত্র যদি হৃদয়ে ধারণ করতে পারি, আমাদের পরিবর্তন সম্ভব। আর যদি হাজার কথা শুনি কিন্তু কোনো আদর্শ, কোনো চরিত্রকে যদি হৃদয়ে উপলব্ধিতে না আনতে পারি, সে হাজার চরিত্র শুনেও লাভ হবে না। এই জন্য সুধীবৃন্দ, এতদিন আমরা ভাগবত পাঠ শুনলাম, শোনার পরে আমরা যদি মহতীর জীবন, আমরা যদি শাস্ত্রের আলোকে একটি কথাও যদি সাধুমুখে, শ্রী গুরুমুখে একটি কথা শুনেও যদি সেই কথাটি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, এই একটি কথার মাধ্যমে কিন্তু আমাদের পরিবর্তন সম্ভব হবে। এই জন্য একটি বিষয় আমার খুবই মনে পড়ে, চিত্ত পরিবর্তন করার জন্য হাজার কথার প্রয়োজন নেই। চিত্ত পরিবর্তনের জন্য একটি কথাই যথেষ্ট। আমার যদি মনে হয় এত শোনার পরেও, এত কীর্তন করার পরেও যদি আমার চিত্ত পরিবর্তন না হয়, বুঝবেন আমি করে যাচ্ছি কিন্তু আমার হৃদয়ে উপলব্ধিতে এখনো আমি আনতে পারি নাই। যদি আমরা শাস্ত্রের কথাগুলো শুনি যথাযথভাবে, আমরা দেখতে পারবো যে শাস্ত্র বলছেন চিত্ত পরিবর্তন করার জন্য হাজার কথার প্রয়োজন নেই। লক্ষ্মীহীরার জীবনীতে দেখতে পেয়েছিলাম অল্প সময় সাধুর সঙ্গ পেয়ে তার কিন্তু জীবনের পরিবর্তন হয়েছিল। অল্প সময় সাধু সঙ্গ পেয়ে জগায় মাদায়ের মতো এমন পাষাণ, এমন পাপী, তাদেরও কিন্তু অল্প সময় সাধু সঙ্গ পেয়ে তাদের এই চিত্তরূপী দর্পণে পরিষ্কার হয়ে গিয়েছিল। এই জন্য মনে হয় কি, চিত্ত পরিবর্তন করতে গেলে বেশি কথা শোনার প্রয়োজন নাই। একটি আদর্শ, সেটি রামায়ণ হোক, সেটি মহাভারত হোক, সেটি গীতার কথা হোক, ভাগবতের কথা হোক, যে কোনো শাস্ত্রের কথাই হোক না কেন, যদি একটি কথা, একটি আদর্শ যদি জীবনে ধারণ করতে পারি, আমাদের পরিবর্তন সম্ভব। আর এত ধরনের কথা আলোচনা হয়, শুনছি, এত কথা শোনার পরেও চিত্তরূপী দর্পণের কোনো কি হয় না গো মা, পরিবর্তন হয় না। একটি বিষয় জানা বিশেষভাবে প্রয়োজন। তাহলে এত কথা যে আমি শুনলাম, এত কথা আমি শোনার পরে আমার কি হলো মা? মনকে একটাবার প্রশ্ন করে দেখবেন। এই জন্য আমাদের একটি বিশেষভাবে একটি কথা জানা প্রয়োজন, যে হাজার কথা শুনতে হয় না, একটি কথা শুনো ভালোভাবে এবং সেটিকে হৃদয় মাঝে জায়গা দাও। কোথায় জায়গা দাও মা? সেটিকে হৃদয় মাঝে জায়গা দিতে হবে, পরিবর্তন সম্ভব। কলিযুগে এসেছি, কিছু পারি বা না পারি, যদি একটি কথাকে হৃদয় মাঝে গেঁথে নিয়ে যে কলিযুগের নাম ছাড়া কোনো গতি নাই, এই কথাটি হৃদয় মাঝে গেঁথে নিয়ে যদি সারাক্ষণ দিবানিশি অহর্নিশি যদি কৃষ্ণ নাম করি, আমি কি ভগবানকে পাবো না? অবশ্যই ভগবানকে পাবো। কিন্তু বর্তমানে একটি জিনিস এটি বলা প্রয়োজন।